হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। আজকে আমি বাটা মাছের ঝাল করব। একটু শুকনো শুকনো করে করব। আলু, বেগুন, ফুলকপি দিয়ে করব। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। আপনার বাড়িতে এটা ট্রাই করুন। একেবারে নতুন ধরনের টেস্ট হবে, একঘেয়েমি না। একেবারে মাছের একঘেয়েমি একেবারেই না, একেবারে নতুন ধরনের একটা টেস্ট হবে। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি বাটা মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যাতে মাছের গায়ে নুন, হলুদ আর লঙ্কার টেস্টটা ঢুকে যায়। ভালো করে মাখিয়ে আমি এটা সরিয়ে রাখছি। এবারে আমি 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, শীতের আলু, তাই খোলাটাকে একটু চেঁচে নিলেই হবে। এবার আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, খুব একটা বড়ো করছি না আলুগুলোকে। আমি এই 3টে আলুকেই পাতলা পাতলা করে কেটে নেবো। আমি কিন্তু অবশ্যই আলুগুলো আগে ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি 3খানা পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি, খুব একটা মিহি কুচি করিনি। এবার নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা বেগুন। বেগুনটা বেশ কচি, পোকা টোকা নেই। বেগুনটাকেও আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি, খুব একটা বড়ো করিনি, খুব একটা ছোটোও হয়নি। এইভাবে পুরো বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। বেগুনটাকেও আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার একটা ফ্রাই প্যানে জল গরম করতে দিয়ে দিয়েছি। আমি আধখানা মতো কফি দিয়েছি। কফিটা বেশ বড় ছিল, পুরো কফিটা লাগবে না, তাহলে আধখানা কফি আমি মাপাতে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি লবণ। দিয়ে আমি মিনিট 1.5-2 এটাকে ফুটিয়ে নিচ্ছি। কফির মধ্যে অনেক পোকা টোকা থাকে, একটু ভাপিয়ে নিলে পরে পোকাগুলো নষ্ট হয়ে যায়। এবার কফিটাকে আমি একটা চিমটা দিয়ে তুলে রাখছি 2 মিনিট পরে। এবার ওই গরম জলের ভেতর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকেও একটু ভাপিয়ে নেব, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটাকেও ওই 2-3 মিনিট মতো ভাপিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে একটা অন্য পাত্রের ওপর সরিয়ে রাখছি। সমস্ত আলুগুলোকে সরিয়ে নেব। এইবারে ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। খুব বেশি ছোটোও করিনি, খুব একটা বড়ও হয়নি, মাঝারি সাইজের টুকরো করে নিচ্ছি। আমার কিন্তু এই ভাপিয়ে নেওয়ার জন্যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। পুরো ফুলকপিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর খেতে লাগে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো তেল। যে কোনো তেলই ব্যবহার করা যায়। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা দিলে তেলে কাঁচা ভাবটা থাকে না। এবার আমি মাছগুলো ভেজে নেব। একবারে সব মাছ ভাজতে পারবো না, দফায় দফায় মাছগুলো ভাজতে হবে। একসঙ্গে ভাজতে গেলে সব মাছই ভেঙে যাবে, রান্নাটা তখন খারাপ হয়ে যাবে। এবার মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে রাখছি। একটা থালার মধ্যে মাছগুলোকে তুলে রাখলাম। দিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি আবার বাকি মাছগুলোকে। বাটা মাছের কিন্তু অনেক গুণ আছে, আর জ্যান্ত মাছ খুব টেস্টিও হয়। তো সবসময় তেল ঝোল কিংবা সর্ষে বাটা না করে এইভাবে যদি একদিন রান্না করে দেখো, খুব ভালো লাগবে কিন্তু। সমস্ত মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি। এবার কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো লবণ। দিয়ে কফিগুলোকেও আমি একটু ভেজে নেব। ডিপ ফ্রাই করবো না, একটুখানি লালচে করে কফিগুলো ভেজে নেব। কফিটা ভেজে নিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে, কাঁচা ভাবটা চলে যাবে, খুব সুন্দর একটা টেস্ট আসবে। কফিগুলো দেখো বন্ধুরা, কফিগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে হয়ে গেছে। এবার আমি কফিগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ভাপানো আলুটাও যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। খুব সামান্য তেল ছিল, তাই অল্প তেলে একটুখানি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি, ডিপ ফ্রাই করছি না। আলুগুলো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে রাখলাম। আলু কপি ভেজে নিয়েছি বলে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। কেটে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে
একটু নাড়াচাড়া করে এটাকেও একটু ফ্রাই করে নেব। অনবরত নাড়তে হবে, কড়াই তেলটা কমে গেছে, তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। এবারে বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার বেগুনগুলোকে তুলে রাখলাম। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো তেল। দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। একটু ফ্রাই হয়ে যাবার পর, এই 30 সেকেন্ড মতন ফ্রাই হয়ে যাবার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্টটা। আদা রসুনটা আমি আগে দিয়েছি, রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজের কালারটা দেখো ব্রাউন হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু লঙ্কাটা একটু বুঝে শুনে দিও, যে যেমন পছন্দ করো লঙ্কা সেরকম করে দিও। অনবরত নাড়ছি, দেখো মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কফিটা, এবার দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত নাড়তে হবে। দেখো কি সুন্দর রঙটা এসছে, অনবরত নাড়তে হবে কিন্তু, না হলে কিন্তু পোড়া লেগে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি এই 1/2 বাটি মতো জল। আলুটা আর কফিটা ভাজাই আছে, তাও একটুখানি সেদ্ধ হওয়ার জন্যে আমি দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগবে না, মিনিট 5 জন্য লো ফ্লেমে এটাকে দিয়ে দিয়েছি। 5 মিনিট বাদে ঢাকা তুলে দেখো, দেখেই মনে হচ্ছে কফি আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো পরে দিলাম, নাহলে কিন্তু বেগুনগুলো গলে যেত। এবার দিয়ে দিলাম একটুখানি চিনি আর গরম মশলা, আর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। চিনিটা অপশনাল, তোমরা পছন্দ না হলে দিও না, কিন্তু চিনিটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে গিয়ে কাঁটা বেরিয়ে আসবে, রান্নার টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলো আমার নরম হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে, আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব, যাতে তোমরা বাড়িতেই রান্নাটা করো এই শীতের সময়। এখন কিন্তু সিজনের ফুলকপি আর বেগুন দিয়ে এই রান্নাটা করা যাবে। আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগবে, আর কিচ্ছু লাগবে না। এরকম একটা রেসিপি থাকলে সবাই কিন্তু খুব প্রশংসা করবে খাওয়ার পর। বন্ধুরা, আমার বাটা মাছের চচ্চড়িটা, ফুলকপি আলু বেগুন দিয়ে চচ্চড়িটা রান্না করলাম, সেটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে যেদিনকে এটা রান্না করবেন আর কিচ্ছু লাগবে না। এটা বাড়িতে একটা ট্রাই করুন, আর ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন রেসিপিটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। দারুণ হয়েছে, দারুণ, খুব ভালো লাগছে, ঝাল ঝাল, খুব ভালো লাগছে।